রিদম কথাটা আমরা গানের ক্ষেত্রে খুব শুনি, হ্যাঁ, যে সে খুব এই গানের রিদমটা খুব সুন্দর, অথবা ওর গলার রিদমটা ভালো। রিদমের যদি আক্ষরিক ডেফিনেশনটা আমরা বুঝি, যে রিদমের আক্ষরিক ডেফিনেশন হচ্ছে একটা পার্টিকুলার কিছু রিপিটেশন, একটা কোনো কিছু রিপিট হয়ে হয়ে যদি একটা অর্ডারে রিপিট হইতে থাকে, তো সেটাকে আমরা বলি রিদম। এবং গানের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, বিকজ গানের ক্ষেত্রে রিদম একটা ওয়ান অফ দ্য মেজর এলিমেন্ট। একটা পার্টিকুলার টাইম পর পর একটা অর্ডারে একটা একটা সুরের একটা সেট রিপিট হবে। তো ভিজুয়াল কম্পোজিশনেও এই ব্যাপারটা খুব কাজে দেয়, যে আপনি যখন একটা ভিজুয়াল এলিমেন্ট দেখতেছেন, তো একটা পার্টিকুলার অবজেক্ট যদি একটা পার্টিকুলার টাইম বা একটা পার্টিকুলার স্পেস পর পর রিপিট হয়, যেমন এই ছবিটায় যেমন দেখা যাচ্ছে, যেখানেই অনেকগুলো রং বেরঙের দরজা, কিন্তু ওদের আকৃতি বা চেহারাটা প্রায় একই, ওরা 5-6 বার পর পর রিপিট হয়েছে। সো এখানে একটা দরজা হলে ছবিটা যতটা না ভাল লাগতো, এখানে এরকম রিপিটেশন হওয়ার কারণে একই গ্যাপ পর পর দেখে মনে হচ্ছে একদম হাতে ধরে ধরে বসানো, একদম পারফেক্টলি রিপিট হওয়ার কারণে ছবিটার আবেদন অনেক বেড়ে গেছে। অথবা এই পোস্টার কম্পোজিশনটাই, এখানে অনেকগুলা কফির কাপের একটু টপ ভিউ দেখা যাচ্ছে, এটা একটা কফি আওয়ারের অ্যাডভার্টাইজমেন্ট। সো এখানে একটা কফির কাপ দেওয়ার থেকে এখানে অনেকগুলো কফির কাপ এমন ভাবে প্লেস করা হয়েছে যে একটা রিপিটেশন আছে, রিপিটেশনটা কারণে কম্পোজিশনটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ভাইব পাইছে। অথবা এটা একটা পোস্টার, এবং এই পোস্টারে ইটের ভাটা থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে, সেটাই মানুষের ফেস ফর্ম করতেছে। সো এই যে কম্পোজিশনগত ব্যাপারটা, যে একটা পার্টিকুলার ফেস না, এখানে অনেকগুলো পরপর ফেস, বিকজ এখানে আপনারা নিচে দেখবেন ফিনিক্স কনসার্ট থিয়েটারের অ্যাড। এটা কনসার্ট থিয়েটারে যেটা হয়, অর্কেস্ট্রাতে অনেকজন একসাথে টানা, মানে একসাথে স্টেজে উঠে গান গায়, একক কোনো সিঙ্গেল গান থাকে না। সো এখানে ওই রিপিটেশনটাকে ফলো করা হয়েছে একটা রিদম ক্রিয়েট করতে, ঠিক গানের মতনই। এটাও একটা কম্পোজিশন। এটা প্রায় আমি ঠিক সময়টা খেয়াল নাই, 90s এর পরে করা। এখানেও দেখবেন যে অনেক ধরনের প্যাটার্ন ইউজ করা হচ্ছে, অনেক ধরনের কালার ইউজ করা হচ্ছে, কিন্তু সামহাউ একটা রিদমের গ্রামারকে ফলো করা হয়েছে। আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন যে একটু পার্টিকুলার একটা ডিস্টেন্স পর পর একটা করে ব্লু ভার্টিক্যাল লাইন গেছে, এবং প্রত্যেকটা ব্লু ভার্টিক্যাল লাইনের মধ্যে 4টা করে আরো ভার্টিক্যাল সেগমেন্ট রান করতেছে, এবং সেটার ভিতরে এক এক ধরনের প্যাটার্ন, এক এক ধরনের কালার আছে। কিন্তু এই রিপিটেশনটা বা এই রিদমটার কারণে এই কম্পোজিশনটা দেখতে মানে খুব ভালো লাগতেছে আর কি।